সে জানে করোনার সময় মায়ের কাছে ছেলে যায় নাই, বাবার কাছে ছেলে যায় নাই। তখন কিন্তু এই করোনার সময় আমাদের অ্যাম্বুলেন্সের মালিকরা, ড্রাইভার, হেল্পাররা এরাই এই লাশ নিয়ে বিভিন্ন জায়গায় নিজেরাই জানাজা দিয়ে নিজেরাই কবর খুঁজে মাটি দিয়েছে। তারা কিন্তু ওই সময় মনে করে নাই যে আমার করোনা হয়েছে, ওই লোকের করোনা হয়েছে, আমারও করোনা হতে পারে, আমি মারা যেতে পারি, এই চিন্তা ভাবনা করে নাই। আমরা কিন্তু সেবক, আমরা কিন্তু শুধু ব্যবসায়ী না, আমরা সেবার জন্য বেশি করি। আপনারা জানেন সাভার রানা প্লাজায় আমরা 1 থেকে 1,500 অ্যাম্বুলেন্স ফ্রি ভাবে বহুত লাশ বিভিন্ন মেডিকেলে আমরা নিচ্ছি। তার পরবর্তীতে তাদেরকে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে নিজের টাকা দিয়ে পুষিয়ে দিয়েছি। আমরা কিন্তু সেবাও দিই, শুধু ব্যবসা না। এই ব্যবসা আপনাদের সবার সাহায্যতেই আমাদের ব্যবসাটা আমরা করতে পারতেছি। আমাদের দাবি এই টুল যেটা রুগীর জন্য ফ্রি হচ্ছে, ডেড বডির জন্য আরো আগে ফ্রি হওয়ার কথা ছিল। ঘটনা হয়েছে ডেড বডির জন্য আমরা কিন্তু ভাড়া কম নেই, রুগীর থেকে এসে বাড়াবাড়ি করা যায়, কিন্তু পার্কিং নিয়ে যে কথা বলা যায়, কিন্তু একজন লোক মারা গেলে তার সাথে ভাড়া ওভাবে কিছু বলা যায় না, তার এমনি মন খারাপ থাকে। আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের জানি এই ডেড বডি জানি ফ্রি টুল করে দেয়, যেভাবে রুগীরটা করে দিয়েছে। আর আসার জমায় জানি খালি গাড়িগুলা টুল ফ্রি করে দেয়, এটাই আমাদের দাবি। আর এই শিল্প অনেকে চাচ্ছে শিল্প অন্য খাতে চলে যাও, আমরা চাই না এদেশের কোনো মানুষকে, কোনো রুগীকে, কোনো ওই যে ভাইয়ের ডেড বডিকে জিম্মি করার জন্য আমরা কোনো হরতাল অবরোধ এগুলো আমরা চাই না। আমরা আপনাদের সাথে এককালে এক লগে ব্যবসা করতে চাই, এটাই আমাদের দাবি। আমাদের অন্য কোনো দাবি নাই, আমাদের দাবি একটাই, আমরা সবাই অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ করে প্রায় এখানে 12,500 অ্যাম্বুলেন্স আছে বাংলাদেশে। আমাদের সবাই ব্যাংক থেকে অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে লোন করে এই গাড়িগুলো নিয়ে আসে। আপনারা অনেকেই জানেন না, আমরা কিন্তু ওইভাবে যদি অনেক টাকার মালিক হতাম তাহলে কিন্তু আমরা এই যে বড় বড় গাড়ি, বড় বড় এই যে মিল কারখানা এইগুলো নিয়ে বসতাম। আমাদের গাড়ির কাছে নিয়ে বলেন আপনার যায় না, আমাদের গাড়ি গুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়রানি হয়। আমরা দেখা গেছে একটা রুগীর কথা বলে আমাকে নিয়ে দেখা গেছে অন্য কিছু নিয়ে আমাদের গাড়িগুলার বদনাম করে। আসলে কিন্তু আমাদের গাড়ির কোনো হেল্পার, ড্রাইভার, কোনো মালিক, কোনো অবৈধ কোনো মাদক ব্যবসায়, কোনো অবৈধ কোনো কার্যকলাপে কিন্তু লিপ্ত না। এটা কিছু কিছু কুচ্ছু আছে, তারা আমাদের এইসব অ্যাম্বুলেন্স কে বিপদে ভালাবার জন্য এইসব কিছু কার্যকলাপ করে। আসলে কিন্তু আমাদের কোনো অ্যাম্বুলেন্সের মালিক এই ধরনের কোনো কার্যকলাপ আজও আশা করি হয় নাই, আশা করি আল্লাহর রহমতে হবে না। আমি আজকে 28 থেকে 30 বছর এই অ্যাম্বুলেন্সের ব্যবসার সাথে জড়িত। আমরা জানি এই অ্যাম্বুলেন্স সবই যারাই আমরা ব্যবসা করি ক্ষুদ্র ক্ষুদ্র এই যে সবাই ঋণ করে এই ব্যবসাগুলো করি। আমাদের দাবি একটাই, বাণিজ্যিক এই যে রেজিস্ট্রেশন হোক। আমরা একটা গাড়িতে যদি 40,000 টাকা প্রতি বছর ভ্যাট ট্যাক্স দেই, একটা গাড়ির ডাউন পেমেন্ট মনে করেন যে মোবিল পাল্টালে প্রতি মাসে 5,000 টাকা যায়, তা আমরা বেশি লাভ করি না। আর আমাদের প্রতিটা মেডিকেলের সামনে আমাদের অ্যাম্বুলেন্সের পার্কিং দিতে হবে। আমাদের প্রথম দাবি এইটাই। আমাদের যদি পার্কিং না থাকে তাহলে একটা রুগী অ্যাম্বুলেন্স খুঁজে যায় একটা যে কোনো একটা লোকের কাছে, তাদের কাছে গেলে তারা আবার ফোন দেয় আমাদের দেখা গেছে তাদেরও কিছু হয়েছে খরচ দিতে হয়। এটা কিন্তু